হ্যালো বন্ধুরা, সবাইকে রথযাত্রা উৎসবের শুভকামনা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আজকের দিনটা খুব ভালো কাটিয়েছো, তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে আমারও রথযাত্রা উৎসবটা খুব ভালোভাবে কাটিয়েছি। তো আমাদের পাড়াতে জগন্নাথ দেবের মন্দিরে আজকে 57তম বর্ষ পদার্পণ করলো। তার জন্য খুব বড় করে অনুষ্ঠান হয়েছে। অনেক অনেক লোক এসেছিল দূর দূর থেকে রথ টানতে আমাদের পাড়াতে। তো দেখো কত ভিড়, কত লোক হয়েছে। আমি গেছিলাম, এই ফার্স্ট টাইম আমার বিয়ের পরে রথ টানলাম। বিয়ের আগে মার সাথে অনেক গিয়েছি রথ টানতে, মার হাত ধরে গিয়েছি, আমার মনে পড়ে এখনও। আজকে বিয়ের পর এই ফার্স্ট টাইম। অনেক দিন প্রতি বছরই ভাবতাম যে এরকম রথ টানতে যাব, বাড়ির সামনে দিয়ে রথ যেত, তো দেখতাম, ঘরে জানলা দিয়ে দেখতাম, কিন্তু কোনো দিনও যাওয়া হয়নি। তো আজকে ইচ্ছা হলো যে না, যাবই। যেহেতু আমার বরমশাই সে কাজে যায়, তার যেই দিন রথ আর কি পড়ে সেই দিন আমার বরমশাই ছুটি থাকে না, যার জন্য আর যাওয়া হয় না। তো একা একা যেতে ভালো লাগে না, তো বোঝোই তো। তো আজকে ঠিক করেছেন আমাদের আমাদের পাশের বাড়িরই এক কাকিমার সাথে চলে গিয়েছিলাম রথ দেখতে, রথ টানতে। তো অনেক কাজে সকালবেলা শরীরটা আমার খুব ভালো নেই, একটু জ্বর ভাব। তো ইচ্ছাও করছিল রথ টানতে যাব, কিন্তু শরীরটাও ভালো নেই। তো ভাবলাম যে না, যাই, একটু জগন্নাথ দেবকে একটু প্রণাম করে আসি, একটু মন ভরে একটু ডেকে আসি। যদি আমার শরীরটা একটুখানি ভালো লাগে, নিশ্চয়ই রথের দড়ি ধরে টানলে আমার শরীরটা একটু ঠিক ভালো লাগবে। তো সকাল থেকে শুয়েছিলাম, তো মাইকে অ্যানাউন্স করছিল যে এরকম দুপুর 2:30 থেকে রথের শোভাযাত্রা পালন করা হবে, রথযাত্রা পালন করবে। তো তার জন্য তাড়াতাড়ি করে মাইকের অ্যানাউন্স শুনে উঠে পড়ে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে 2:30টার সময় বেরিয়ে গেছিলাম। তো শুনলাম যে ভোগের প্রসাদ দিচ্ছে, তো ভোগের প্রসাদ আনতে চলে গেছিলাম। তো ভোগের প্রসাদ এনে রেখে তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম, বাড়িতে কেউ ছিল না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে তারপরে চলে গেছিলাম রথ টানতে। তারপরে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে রথে তোলার পরে তারপরে ফুল দিয়ে সাজালো, ডেকোরেশন করলো। তারপরে সবাই মিলে আমরা ছোটো করে একটা নাচের প্রোগ্রামও হয়েছিল, তো সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। তারপর আমরা সবাই মিলে রথযাত্রা পালন করলাম, খুব